হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, ভারতের জাতীয় স্রোত কোথায় প্রকাশিত হয়েছিল? তো ফ্রেন্ডস, ভারতের যে জাতীয় স্রোত তাকে বলা হয় ন্যাশনাল অ্যানথম বলা হয়। ওকে, ন্যাশনাল অ্যানথম বলা হয়। এটি প্রথম প্রকাশিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে তত্ত্ববোধিনী পত্রিকাতে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় পূর্ণরূপে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, সাদা পদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইতালির জাতীয় প্রতীক হলো সাদা পদ্ম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা ইতালির রাজধানীর কথা যদি বলা হয়, ইতালির রাজধানী হলো ফ্রেন্ডস রোম। তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি এবং সেখানকার মুদ্রা, রাজধানী এবং মুদ্রা তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। ইউরো হলো সেখানকার মুদ্রার নাম। ওকে, রাজধানী হলো রোম ইতালির, মুদ্রা হলো ইউরো। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 3 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে সিয়াচেন হিমবাহ ভারতের কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত, এবং এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত এলাকা। ওকে, এবং বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের কথা যদি বলা হয়, এই সিয়াচেন হিমবাহ হলো ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। তোমাদের পরীক্ষাতে আসে যে ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের কি নাম, সেখানে হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নাম্বার প্রশ্ন, কোন দেশের সংসদের নাম কংগ্রেস? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমেরিকার সংসদের নাম হলো কংগ্রেস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমেরিকার মুদ্রার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ডলার হলো ফ্রেন্ডস আমেরিকার মুদ্রা। ওকে, এর পাশাপাশি আমেরিকার প্রথম প্রাইম মিনিস্টারের কথা যদি বলা হয়, বা আমেরিকার প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, কে ছিলেন? তোমাদের পরীক্ষাতে আসে প্রথম রাষ্ট্রপতি আমেরিকার, তখন সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ওয়াশিংটন হলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 5 নাম্বার প্রশ্ন, ভারতের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন হলো 6 নাম্বার প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো ফ্রেন্ডস, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের কথা যদি বলা হয়, মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ফ্রেন্ডস? নেপালে অবস্থিত। এখান থেকে ফ্রেন্ডস আরো প্রশ্ন আসতে পারে সান্দাকফুর কথা। সান্দাকফুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের কথা যদি বলা হয়, সান্দাকফু রাইট অ্যান্সার হয়ে যাবে। আন্দিজ পর্বতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ পর্বত। ওকে, তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার প্রশ্ন, কে প্রথম নিরাপত্তা লিফট আবিষ্কার করেন? তো ফ্রেন্ডস, লিফট প্রথম আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে এলিসা ওটিস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 8 নাম্বার প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ডেসিবেল যন্ত্রের মাধ্যমে শব্দ পরিমাপ করা হয়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি উচ্চতা পরিমাপ করা হয় এলটিমিটার যন্ত্রের মাধ্যমে, স্পিডোমিটার যন্ত্রের মাধ্যমে গতিবেগ পরিমাপ করা হয় ফ্রেন্ডস। ওকে,
এবং ক্রোনোমিটার যন্ত্রের মাধ্যমে সময় পরিমাপ করা হয়। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, মশলা গবেষণা কেন্দ্র কোজিকোড কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, মশলা গবেষণাগার কেন্দ্রের কথা যদি বলা হয় কোজিকোড, যেটি কেরাল রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্ন, জেনেটিক্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় জেনেটিক্সের জনক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বিশ্বে জলপথে বিশ্ব ভ্রমণকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? তো ফ্রেন্ডস, সারা বিশ্বে জলপথে ভ্রমণকারী প্রথম ব্যক্তির কথা যদি বলা হয়, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফার্দিনান্দ ম্যাগেলান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফার্দিনান্দ ম্যাগেলান হলেন প্রথম জলপথে ভ্রমণকারী ব্যক্তি, এবং তিনি কোন দেশের ছিলেন যদি বলা হয়, পর্তুগালের ছিলেন। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে ডেনিস টোটোর কথা। ফ্রেন্ডস, ডেনিস টোটো কে ছিলেন? আমেরিকান ছিলেন এবং বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক। বিশ্বের প্রথম ফ্রেন্ডস মহাকাশ পর্যটক ছিলেন। ওকে, এবং তিনি কোথায় ছিলেন ফ্রেন্ডস? তিনি ছিলেন আমেরিকার ছিলেন। এর পাশাপাশি ট্রিগভ্যালির কথা যদি বলা হয়, বিশ্বের রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিগভ্যালি। ওকে, এবং তিনি কোথায় ছিলেন? নরওয়ে ছিলেন। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, প্রাচ্যের মুক্ত কোন দেশকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কাকে বলা হয়। ওকে, জাতীয় পাখির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, শ্রীলঙ্কার বনমোরগ, এবং শ্রীলঙ্কার যে মুদ্রার নাম ফ্রেন্ডস, শ্রীলঙ্কান রুপি হচ্ছে সেখানকার মুদ্রার নাম, শ্রীলঙ্কার রুপি। এবং শ্রীলঙ্কার ক্যাপিটালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দুটি ক্যাপিটাল রয়েছে ফ্রেন্ডস। প্রশাসনিক রাজধানীর কথা যদি বলা হয়, শ্রী জয়বর্ধনেপুরম কোট্টি হলো প্রশাসনিক রাজধানী, এবং সেখানকার বাণিজ্যিক যে রাজধানী সেটা হচ্ছে কলম্বো। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে শ্রীলঙ্কা সম্বন্ধে। 13 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের রাজধানীর নাম কি? তো ফ্রেন্ডস, ফ্রান্সের রাজধানীর নাম হলো প্যারিস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কাতারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কাতার হলো ওকে, কাতারের রাজধানী হলো ফ্রেন্ডস দোহা। মেক্সিকোর রাজধানী হলো ফ্রেন্ডস মেক্সিকো সিটি। মেক্সিকো সিটি হলো মেক্সিকোর রাজধানীর নাম। ভুটানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভুটানের রাজধানী হলো থিম্পু। ওকে, তো বিভিন্ন দেশের যে রাজধানী আছে তাদের সংসদের নাম রয়েছে, তাদের মুদ্রার নাম রয়েছে। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো রাজ্য রাজধানী ওকে মুদ্রা সম্বন্ধে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? মুর্শিদাবাদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ শহরটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুগলির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হুগলি কলকাতা। ওকে, কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। কমসাবতীর কথা যদি বলা হয়, কমসাবতী নদীর কথা যদি বলা হয়, পুরুলিয়া শহর। ওকে, কমসাবতী নদী তীরে অবস্থিত। এর পাশাপাশি মেদিনীপুর যদি বলা হয় ফ্রেন্ডস, মেদিনীপুর শহরটিও কমসাবতী নদীর তীরেই অবস্থিত। ওকে, মহানন্দার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, মহানন্দা মালদা। ওকে, মালদা শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। তো এর পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে নদীর তীরবর্তী যে শহরগুলি রয়েছে। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এডওয়ার্ড জেনার গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্যালিলিওর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, গ্যালিলিও আবিষ্কার করেন, দূরবীন আবিষ্কার করেন। ল্যান্সটেনারের কথা যদি বলা হয়, ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ওকে, ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। জোনাস হলকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পোলিও টিকা আবিষ্কার করেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, দূরবীন, গ্যালিলিও, ব্লাড গ্রুপ আবিষ্কার করেন ল্যান্সটেনার। ওকে, এবং পোলিও টিকা জোনাস সল্ক আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন, ভারতে ইক্ষু গবেষণাগার কেন্দ্র
কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইক্ষু গবেষণাগার কেন্দ্র রয়েছে ফ্রেন্ডস। এ এবং সি দুটি সঠিক। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এ এবং সি। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ লখনৌ এবং কোয়েম্বাটুর এই দুইটি জায়গায় ইক্ষু গবেষণাগার কেন্দ্র রয়েছে। লখনৌর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এটি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত লখনৌ। ওকে, এবং কোয়েম্বাটুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, তামিলনাড়ু স্টেটে অবস্থিত, যেখানে ইক্ষু গবেষণাগার কেন্দ্র অবস্থিত। দেরাদুনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দেরাদুন হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। দেরাদুনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অরণ্য বা বন গবেষণাগার কেন্দ্র রয়েছে ওকে এখানে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীল বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণনকে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। অরুণ কৃষ্ণনকে বলা হয় নীল বিপ্লবের জনক। এর পাশাপাশি ভার্গিস কুরিয়েনকে কি বলা হয় ফ্রেন্ডস? শ্বেত বিপ্লবের জনক বলা হয়। ওকে, এবং শ্বেত বিপ্লবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দুধ উৎপাদনকে কেন্দ্র করে শ্বেত বিপ্লব হয়েছিল। ওকে, দুধের সাথে সম্বন্ধিত। বাসুদেব বলবন্ত ফাদককে কি বলা হয় ফ্রেন্ডস? ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। ভারতের, তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, বিপ্লববাদের জনক বলা হয়। এবং ভিকাজি রুস্তম কামাকে বলা হয় ফ্রেন্ডস ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। ওকে, বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে। ওকে, এর পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের মন্দিরের শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বারাণসীকে বলা হয় মন্দিরের শহর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং কাশ্মীরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূ স্বর্গ বলা হয়। নবদ্বীপকে বলা হয় ফ্রেন্ডস বাংলার অক্সফোর্ড বলা হয়। বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। এবং কলকাতাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে, সিটি অফ জয় বলা হয় ফ্রেন্ডস। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, বা কলকাতাকে আরো বলা হয় ফ্রেন্ডস প্রাসাদ নগরী বলা হয়। ওকে, প্রাসাদ নগরী বলা হয়। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্ন, ভারতের কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 8টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, কর্মা কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঝাড়খণ্ডের লোকনৃত্য হচ্ছে কর্মা। গোয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, গোয়া ফুগদি। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফুগদি কোন রাজ্যের? গোয়ার। রাজস্থানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ডান্ডিয়া, তাছাড়াও রাস, এগুলি সবই হচ্ছে ফ্রেন্ডস রাজস্থানের। পাঞ্জাবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভাংড়া। ওকে, ভাংড়া হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। বিভিন্ন যে রাজ্যের যে ফ্রেন্ডস লোকনৃত্য রয়েছে বা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।